সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই ডিসেম্বরের সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিজের নামে জমি থাকলে প্রায় 1.5 লক্ষ টাকা দেবে কেন্দ্র, আবেদন করা যাবে মোবাইল থেকেই। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অরুণাচল প্রদেশে শ্রমিক বোঝাই লরি দুর্ঘটনা, গ্রেফতার 2। শিলচরের বিধায়ক দীপায়নের 1,34,00,000 টাকা ব্যয় সাপেক্ষে কনকপুরে বাকরসা সেতুর শিলান্যাস সহ একাধিক কাজের সূচনা। সিএতে এই প্রথম অসমে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি মহিলা। শীতের মরশুমে কাজিরাঙ্গায় জাকে জাকে আগমন পরিযায়ী পাখির, বাড়ছে পর্যটকদের ভিড়। অসমের গৌহাটিতে শ্রমিক ও কৃষকদের বিশাল জনসমাবেশ এবং পঞ্চায়েতে প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে পাতারকান্দিতে 5 দিনের প্রশিক্ষণ শিবির সম্পন্ন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নিজের নামে জমি থাকলে প্রায় 1.5 লক্ষ টাকা দেবে কেন্দ্র, আবেদন করা যাবে মোবাইল থেকেই। দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় মোদী সরকারের। নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় 1.5 লক্ষ টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, রইল এই প্রতিবেদনে তার বিস্তারিত তথ্য। গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনার স্কিম। এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়। পিএমএওয়াই প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, এরপর আবাস যোজনার গড়ের লিস্ট প্রকাশিত হয় এবং এরপর 3 কিস্তিতে যোগ্য গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। 2026 সালে কারা আবাস যোজনার টাকা পাবেন তার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই এই বছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিজের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন এবং আগে থেকে কাগজপত্র গুছিয়ে রাখুন। পিএম আবাস যোজনায় ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু হয়ে গেছে। প্রথমে জেনে নিন তারা এখন কি করবেন, কারণ সার্ভের সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ের লিস্টে তাদের নাম নাও থাকতে পারে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের এই মাসেই বাড়িতে ভেরিফিকেশন করতে আসতে পারে। তাই এখনই কয়েকটি কাগজ গুছিয়ে রাখুন। যে সমস্ত ডকুমেন্টস আবেদনের সময় আপলোড করেছেন সেগুলো 1 কপি করে জেরক্স করে রাখুন। ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন। জমির দলিল, পর্চা প্রভৃতি রেডি রাখুন। পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন। এই সমস্ত ডকুমেন্টসে জমা দেওয়া নাও লাগতে পারে, তবে কাগজে রেডি থাকলে সরকারি সার্ভেওর কিছু জানতে চাইলে সেটি সাথে সাথে জানাতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা, যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সমস্ত প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনা গড়ের লিস্ট প্রকাশিত হবে। এরপর তারা টাকা পাওয়ার জন্য যোগ্য হবেন। এবার আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা বাড়ি তৈরি বা ক্রয়ের জন্য ক্যাটাগরি ভেদে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় নিজের নামে জমি থাকলে প্রতিটি যোগ্য পরিবারকে 1.20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা বাড়ি নির্মাণে ব্যবহার করা যায়। এছাড়া নির্মাণ সামগ্রী ও ভর্তুকি প্রদানের মাধ্যমে সরকার সহায়তা করে। গ্রামীণ পিএমএওয়াইজি ও শহরে পিএমএওয়াইইউ উভয় এলাকার মানুষ এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্প নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য জীবনযাত্রার মান উন্নত করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড়ের টাকা কারা পাবেন? কেবলমাত্র ভারতীয় স্থায়ী বসবাসকারী নাগরিকরাই আবাস যোজনার গড়ের টাকা পেতে পারেন। আবেদনকারীকেই অবশ্যই কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবাস যোজনার টাকা পাবেন না। আবেদনকারী আয়করদাতা হলেও গড়ের টাকা পাবেন না। জমির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে। অপরদিকে অরুণাচল প্রদেশের শ্রমিক বোঝাই লরি দুর্ঘটনা, গ্রেফতার 2।
অরুণাচল প্রদেশের ভারতে চীন সীমান্তে ৮ ডিসেম্বরে সংঘটিত দুর্ঘটনার প্রসঙ্গে ইতিমধ্যে তিনসুকিয়া সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পুলিশ দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনসুকিয়া সদর থানায় একটি মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ধারাগুলো যুক্ত করা হয়েছে। উক্ত মামলার ভিত্তিতে তিনসুকিয়া পুলিশ সিরাজুল আহমেদ ও সাইরুদ্দিন আলীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ প্রসঙ্গে তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মিন্ময় দাস জানান, সমগ্র ঘটনার প্রাথমিক তদন্ত আমরা অব্যাহত রেখেছি। তিনসুকিয়া সদর থানার অন্তর্গত সিরাজুল আহমেদ ও সাইরুদ্দিন আলীকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তারা শ্রমিকদের অরুণাচলে পাঠানোর সঙ্গে যুক্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে। পরবর্তী সময়ে তদন্ত আরও কারা জড়িত রয়েছে তাও প্রকাশ্যে আসবে। উক্ত শ্রমিকদের একটি মালবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, শ্রমিক কার্ড ছিল কিনা, এইসব বিষয়ও তদন্তে উঠে আসবে। অপরদিকে শিলচরের বিধায়ক দীপায়নের 1,34,00,000 টাকা ব্যয় সাপেক্ষে কনকপুরে বাকরসা সেতুর শিলান্যাস সহ একাধিক কাজের সূচনা। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ও বহু চর্চিত কনকপুরে বাকরসা মুকাম সেতুর নির্মাণ কাজের শিলান্যাস করলেন শিলচরে বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সেতু নির্মাণে প্রায় 1,34,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার অর্থাৎ গতকালে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এলাকার মানুষদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখেই এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশাবাদে ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। বিধায়কের বক্তব্যে কংগ্রেসের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে কংগ্রেস এই এলাকাকে শুধু কলোনি হিসাবে ব্যবহার করেছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো স্থায়ী পরিকল্পনা নেওয়া হয়নি। তার ফলে এলাকার মানুষ এতদিন ধরে ভোগান্তির শিকার হয়েছেন। অপরদিকে সিএতে এই প্রথম অসমে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি মহিলা। নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এই প্রথমবার অসমে নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি মহিলা। গত শুক্রবার অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে নাগরিকত্বের প্রশংসাপত্র দিয়েছে। হেনস্থার শিকার হতে পারেন এই আশঙ্কা করে বছর 40-এর ওই মহিলার নাম প্রকাশ করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রক। আইনজীবী ধর্মানন্দ দেব জানিয়েছেন, 2007 সালে চিকিৎসার জন্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে এসেছিলেন ওই মহিলা। পরে অসমের শ্রীভূমির এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকেই সেখানে থাকছিলেন তিনি। সেখানে এক সন্তানের জন্ম দিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন দেশে কার্যকর হওয়ার পর গত বছরের জুলাইয়ে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিন্তু গত বছরের লোকসভা ভোটের আগে আসন পুনর্বিন্যাসের ফলে কিছু বিভ্রান্তির জেরে তার আবেদন বাতিল হয়ে গিয়েছিল। পরে আবার তিনি আবেদন করেন, সেবার তা গৃহীত হয়। আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা তিনি প্রথম মহিলা যিনি অসমে নাগরিকত্ব পেলেন। এছাড়া বছর 61-র এক বৃদ্ধকে নাগরিকত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি 1975 সালে ভারতে এসেছিলেন এবং তারপর থেকেই শিলচর কাছাড়ে থাকছিলেন। বাংলাদেশ থেকে আসা সব মিলিয়ে 4 জনকে এখন পর্যন্ত কেন্দ্র নাগরিকত্ব দিয়েছে বলে জানিয়েছে ধর্মানন্দ। অপরদিকে শীতের মরশুমে কাজিরাঙ্গায় যাকে যাকে আগমন পরিযায়ী পাখির, বাড়ছে পর্যটকদের ভিড়ও। শীতের মরশুম, এই মরশুমে অসমের কাজিরাঙ্গায় জাতীয় উদ্যানে যাকে যাকে আগমন হচ্ছে পরিযায়ী পাখির, অর্থাৎ বিদেশি পাখির। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরিযায়ী পাখির আগমনে পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গে রূপান্তরিত হয়েছে কাজিরাঙ্গা। ফলে বাড়ছে পর্যটকদের ভিড়। অপরদিকে অসমের গৌহাটিতে শ্রমিক ও কৃষকদের বিশাল জনসমাবেশ। অসমের গৌহাটিতে শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিটু সারা ভারতে কৃষক সভা ও কৃষক মজদুর ইউনিয়নের আহ্বানে ব্রহ্মপুত্রের তীরের রাজ্যের বিভিন্ন প্রান্তের 20,000-এর অধিক শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিক সমবেত হন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক এবং কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে, বিশেষত সাম্প্রতিক শ্রম আইন সংশোধন করে শ্রম কোডের কার্যকর করার বিরুদ্ধে এবং কৃষকদের ফসলের উচিত মূল্যের আইন প্রণয়নের দাবি নিয়ে জুবিন গর্গের মৃত্যুর রহস্য উন্মোচন সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং আজকের শেষ খবরটি, পঞ্চায়েতে প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে 5 দিনের প্রশিক্ষণ শিবির সম্পন্ন।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উন্নয়ন ও দায়িত্ববোধে জোর। পাতারকান্দিতে পঞ্চায়েত প্রতিনিধিদের 5 দিনের প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। অসম রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অধিক সচেতন করে তুলতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে পাতারকান্দিতে 5 দিনের প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। পাতারকান্দি বিএড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনাবাসিক প্রশিক্ষণ শিবিরে ভৈরবনগরের দুর্লভছড়া, লয়েরপুয়া এবং পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের মোট 39 জন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি অংশগ্রহণ করেন।